এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, তাই আজকে চলে আসছি শিবডাঙ্গি মন্দিরে ঘুরতে। তো এই মন্দিরে আসতে হলে ধরতে হবে 512 নম্বর জাতীয় সড়ক এবং সেখান থেকে ধরতে হবে লালাগোলা রাজ্য পরিবহন। যেতে হবে প্রায় 10 কিলোমিটার দূরে মদনাবতী গ্রামে। ওই মদনাবতী গ্রামেই রয়েছে ঐতিহাসিক এবং প্রাচীন শিব মন্দির। আজকে তোমাদেরকে এই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু বলবো এবং এই মন্দিরের কিছু অজানা তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত, অনেক বেশি ভালো লাগবে। পশ্চিমবঙ্গের মালদা শহর থেকে প্রায় 73 কিলোমিটার দূরে এই মন্দির। মালদা জেলার বামুনগোলা ব্লকের অন্তর্গত লালাগোলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে এই শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দিরের। তোমরা চাইলে লালাগোলা থেকে এখানে হেঁটেও আসতে পারো এবং লালাগোলা বাস স্ট্যান্ড থেকে এখানে আসার জন্য অনেক গাড়ি পাওয়া যায়, চাইলে তোমরা সেই গাড়ি ধরেও আসতে পারো। আগে দিনাজপুর জেলার মধ্যে ছিল এই মন্দির। মালদা জেলার এই মন্দিরটি প্রায় 100 বছর পুরনো। পাল যুগের রাজা মদন পাল এই জায়গায় তার নিজস্ব রাজধানী স্থাপন করেছিল, সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় মদনাবতী গ্রাম। এই মদনাবতী গ্রামে রয়েছে ঐতিহাসিক এবং প্রাচীন শিব মন্দির। আজও মদনাবতী এলাকায় কৈবর্তরাজ ভীমের পুজো হয়। মহিলারা কাঁচা মাটি দিয়ে ভীমের শোয়ানো মূর্তি তৈরি করে, কারণ ভীমকে যখন পাল বংশের রাজা রামপাল বরখাস্ত করেছিলেন যুদ্ধক্ষেত্র থেকে, ভীমকে তখন হাতির পিঠে চাপিয়ে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে মোটা কাঠের গুঁড়ি দিয়ে ভীমকে পিষে মারা হয়েছিল। কৈবর্তরাজ ভীম এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই মন্দিরকে এখনো ভীমডাঙ্গিও বলা হয়। এই মন্দির শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দির নামে পরিচিত হলেও এই মন্দির হরিহর নামেও বিখ্যাত। প্রায় 500 বছর পুরনো এক বট বৃক্ষ এই মন্দিরটাকে চারিপাশে ঘিরে রেখেছে বা ধরে রেখেছেও বলা যেতে পারে। এই মন্দিরে জল ঢালতে, পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তরা। ভক্তদের বিশ্বাস এই মন্দির অনেক জাগ্রত। এই মন্দিরের গর্ভগৃহ বেশ প্রশস্ত। এই মন্দিরে একসঙ্গে অনেকে বসে পুজো দিতে পারো। শ্রাবণ মাসের ভাদ্র পূর্ণিমায় শিবরাত্রিতে প্রত্যেক সোমবার এই মন্দিরে ব্যাপক ভিড় হয়। সকাল 7টা থেকে বৈকাল 5টা অবধি এই মন্দিরে পুজো দেওয়া হয়। মন্দিরের পাশেই থাকে পুরোহিত, তাই পুজো দেওয়ার সময় কোনো সমস্যা হয় না। শিব মন্দিরের পাশাপাশি রয়েছে এখানে রাধা গোবিন্দেরও মন্দির এবং রয়েছে মা শ্যামাকালীরও মন্দির রয়েছে। আশা করি এই মন্দিরের কিছু অজানা তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।